হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশের কারণ এবং সামনে কি হতে যাচ্ছে, এ সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। এবং তার পূর্বে একটি কথা আপনাদের অবশ্যই বলতে হয়, সেটি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্ক থেকে আপনি কিন্তু টেলিগ্রামে আমাদের সাথে জয়েন করতে পারেন। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু টেলিগ্রামের মাধ্যমেই আমরা প্রথম আপনাদেরকে জানিয়ে থাকি এবং বিভিন্ন ফিউচার সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু এই টেলিগ্রাম থেকে পেয়ে থাকবেন। এবং 2026 সাল থেকে কিন্তু আমরা বলতে পারেন প্রায় প্রতিদিন বিভিন্ন ফিউচার সিগন্যাল আপনাকে কিন্তু প্রোভাইড করব এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভালো ধরনের আর্নিং করতে পারেন। তাই অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে জয়েন হবেন। আর ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন, তা কিন্তু আমরা সআনন্দে উত্তর দিব। এবং আজকের যে ক্রিপ্টো মার্কেটের যে বর্তমান যে পরিস্থিতি, আমরা কিন্তু দেখছি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু একটা হিউজ ক্র্যাশ করেছে এবং এই ক্র্যাশের কারণ কি, এই বিষয়টা বলবো এবং সামনে কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে রয়টার্স এর একটা নিউজ দিয়ে কিন্তু আমাদের আলোচনাটা আমরা শুরু করব। রয়টার্স দেখেন এখানে কি বলেছে, আইএমএফ সিজ সাইন অফ ইউএস ইকোনমিক স্ট্রেন বাট ল্যাক অফ ডেটা ডিউ টু শাটডাউন ক্লাউডস পিকচার। তো এখানে যে বিষয়টা সেটি হচ্ছে এরকম যে আইএমএফ ইউএস ইকোনমিকে একটি চাপের মধ্যে কিন্তু দেখছেন এবং শাটডাউনের কারণে ডাটার যে অপর্যাপ্ততা তা কিন্তু আরো ঘোলাটে করে তুলছে এই বিষয়টাকে। তো এই বিষয়টা কেন হলো সে বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু অবশ্যই আমাদের আলোচনা করতে হয়। তো প্রথমে যে বিষয়টা সেটি হচ্ছে ইউএস যে ইকোনমির যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু প্রতি বছর আর্নিংস একটা রিপোর্ট প্রকাশ করে এবং সেখানে দেখা যাচ্ছে তারা গত বছর যে ধরনের প্রফিট বা আর্নিং করেছিল তার কিন্তু অনেক কম কিন্তু প্রফিট বা আর্নিং এবছর কিন্তু তারা করেছে। অর্থাৎ তাদের যে আর্নিং এর পরিমাণ তা কিন্তু অনেকাংশে কমে গেছে এবং মেটা, টেসলা, মাইক্রোসফট সহ বড় বড় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সকল ক্ষেত্রে কিন্তু একই ধরনের বিষয়টা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলেছে। এবং যখন এই ইউএস ইকোনমির যে গ্রোথটা সেটি যখন কমে যায় তখন কিন্তু মানুষ সেফ অ্যাসেটের মধ্যে কিন্তু নিজেদের সম্পদ কিন্তু মুভ করে এবং এই জন্যই কিন্তু আমরা এই বিষয়টা দেখছি যে মানুষ কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি সেল করে তাদের যে মানিটা রয়েছে সেটি কিন্তু তাদের সেফ অ্যাসেটের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং এখানে ইটিএফ এর যে নিউজটা সে বিষয়ে যদি আপনাদের সাথে একটু আলোচনা করি, যে 6ই নভেম্বর এবং 12ই নভেম্বর এই দুদিন কিন্তু মোটামুটি একটা বাইং কিন্তু এই ইটিএফ এর মধ্যে হয়েছিল, অর্থাৎ মানি কিন্তু ইনফ্লো হয়েছে এবং এই দুদিন ছাড়া ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু বড় ধরনের একটা ইনফ্লো কিন্তু আমরা সেরকম ভাবে কিন্তু দেখতে সক্ষম হইনি। বলতে পারেন যে এখানে প্রচুর পরিমাণ মানি আউটফ্লো হয়েছে। এখানে যদি আপনি এই যে ইটিএফ এর যে বিষয়টা সেটি যদি দেখেন, তো এখানে দেখবেন যে বিটকয়েনের যে টোটাল এখানে 13 তারিখে কিন্তু দেখুন $868.66 মিলিয়ন কিন্তু এখানে আউটফ্লো হয়েছে। বলতে পারেন বড় ধরনের একটা আউটফ্লো কিন্তু এখানে হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার 12ই নভেম্বর এখানে কিন্তু BlackRock 36 মিলিয়ন, Fidelity 132 মিলিয়ন এবং ARK ইনভেস্টমেন্ট 85 মিলিয়ন ডলার সমমূল্যের কিন্তু বিটকয়েন তারা সেল করেছে। এবং 13ই নভেম্বরে কিন্তু ব্ল্যাকরক আরো বড় ধরনের সেল করেছে, তারা কিন্তু $256 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন সেল করেছে এবং $136 মিলিয়ন সমমূল্যের কিন্তু ইথেরিয়াম তারা সেল করেছে। এবং ফাইডেলিটিও কিন্তু বড় ধরনের এখানে সেলিং করেছে, $119.9 মিলিয়ন বিটকয়েন সেল করে এবং গ্রেস্কেল প্রায় 67 মিলিয়নের ইথেরিয়াম কিন্তু এখানে সেল করে। এবং এর জন্য মার্কেটের মধ্যে আমরা একটা নেগেটিভ মোমেন্টাম কিন্তু দেখছি এবং ইটিএফ এর মধ্যে কিন্তু
সেই ধরনের মানি কিন্তু এখানে ইনফ্লো হচ্ছে না। এবং ইথেরিয়ামের যে ইটিএফ, সেখানে যদি দেখেন এখানে কিন্তু $259.60 মিলিয়ন কিন্তু এখান থেকে উল্টা আউটফ্লো হয়ে যাচ্ছে। এবং যদি ওভারঅল চিন্তা করেন সেখানে কিন্তু বড় ধরনের একটা আউটফ্লো হয়েছে, অর্থাৎ $1.13 বিলিয়ন কিন্তু এখান থেকে আউটফ্লো হয়েছে। সো আমরা ইটিএফ থেকে যে বিষয়টা বুঝলাম সেটি কিন্তু অবশ্যই নেগেটিভ একটা প্রভাব কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু পড়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে ইউএস যে ইকোনমি তার কিন্তু গ্রোথ কমে গিয়েছে। এবং এজন্য কিন্তু অনেকে মনে করছে যে রেট কাটের যে বিষয়টা সেটি কিন্তু নাও হতে পারে। এবং আপনারা জানেন এখানে কিন্তু মিলান এবং জেরুমি পায়েল, যিনি ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান, তারা কিন্তু বলেছেন যে ডিসেম্বর মাসে কিন্তু রেট কাট হবে, এ ধরনের ইঙ্গিত কিন্তু দিয়েছেন এবং বলেছেন যে বড় ধরনের রেট কাট কিন্তু হতে পারে। তো এখন কিন্তু বিভিন্ন রিপোর্ট কিন্তু নেগেটিভ আসছে এবং এর জন্য কেউ মনে করছেন যে রেট কাট নাও হতে পারে। এবং যদি না হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় একটা ক্র্যাশ কিন্তু আসতে যাচ্ছে। এবং এর জন্যই কিন্তু অনেকে এই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না এবং অনেকে কিন্তু তাদের মানিটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু শিফট করে নিচ্ছেন। এবং আপনারা জানেন যে ইউএস এর যে ইকোনমির যে ইউএস ইনফ্লেশন সেটিও অনেক বেড়ে গিয়েছে এবং ইউএস এর যে ঋণ তা কিন্তু $38 ট্রিলিয়ন কিন্তু গিয়েছে এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব একটা সুযোগ সুবিধা কিন্তু করা সক্ষম হচ্ছে না। সো এ সকল বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। এর জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা নেগেটিভ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে সক্ষম হয়েছি। তো এখানে কিন্তু আপনাদেরকে আমরা পূর্বের যে ভিডিওটা ছিল সেখানে বলেছি যে $1,00,000 যে সাপোর্ট লাইন সেটি যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট ডাউন এবং ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে এবং আমরা তাও বলেছি যদি $1,00,000 যে সাইকোলজিক্যাল সাপোর্ট এটাকে যদি সে সাপোর্ট করতে পারে তাহলে কিন্তু মার্কেট পাম্প করার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা গত ভিডিওতে এটাও বলেছি যে $1,60,000 টাচ করার পর মার্কেট কিন্তু ডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এবং দেখেছেন যে $1,60,000 এই যে আপনি যদি একটু কার্সারের দিকে লক্ষ্য করেন $1,60,000 দিকে কিন্তু যাওয়ার পর কিন্তু মার্কেট সেই জায়গা থেকে কিন্তু ডাউন করে। তো মার্কেট বর্তমানে যে পজিশন রয়েছে সেই জায়গা থেকে মার্কেট কতটা ডাউন হতে পারে সেটি যদি আপনি জানতে চান তাহলে আমরা বলবো যে মার্কেট কিন্তু $93,000 দিকে কিন্তু আসার বড় সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার পাম্প করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো আমরা যদি বিটকয়েনের বর্তমান যে চার্ট রয়েছে সেই চার্টে যদি আসি তাহলে আপনি দেখবেন যে $93,000 দিকে কিন্তু ভালো পরিমাণে একটা সাপোর্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। $93,612 কিন্তু ভালো একটা শক্ত সাপোর্ট জোন কিন্তু রয়েছে। তো মনে করা হচ্ছে যে এই সাপোর্ট জোনকে কিন্তু বিটকয়েন রেসপেক্ট করতে যাচ্ছে এবং মার্কেট কিন্তু এই জায়গায় এসে কিন্তু পাম্প করবে। এবং গত ভিডিওতে আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে $1,07,000 কিন্তু টাচ করার পর কিন্তু মার্কেট কিন্তু ডাউন দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখেছেন যে $1,07,000 কিন্তু আসার পর কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু ডাউন করে। এবং আপনাদের বলেছি যদি $1,00,000 যে সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে সেটি যদি তারা মানতে পারে অর্থাৎ সাপোর্ট নিতে পারে এই জায়গায় তাহলে কিন্তু আবার এই জায়গা থেকে পাম্প করবে এবং নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে। আর যদি $1,00,000 যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট সেটি যদি ব্রেক ডাউন করে তাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। এবং এই বিষয়টা কিন্তু আপনি এখন ইতিমধ্যে দেখছেন যে মার্কেট কিন্তু $1,00,000 যে সাপোর্ট লাইন সেটি কিন্তু এখানে রাখতে পারেনি এবং মার্কেট কিন্তু ক্র্যাশ করেছে। তো আমাদের নেক্সট যে টার্গেট সেটি হচ্ছে কিন্তু আপনাদের ইতিমধ্যে কিন্তু জানিয়েছে যে $93,000। তো এখানে কিন্তু আসার পর মার্কেট কিন্তু এই জায়গা থেকে কিন্তু বাউন্স করার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি আপনি মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করেছেন এবং বর্তমান মার্কেট পরিস্থিতিতে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আমি মনে করব যে আপনি বিটকয়েন, ইথেরিয়াম এ সকল ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু ট্রেড করতে পারেন এবং অন্য যে ওয়ার্ল্ডস কয়েন সেখানে যদি আপনার ফান্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো সেল করে মার্কেট থেকে বের হওয়ার চেষ্টা করার দরকার নেই। আপনি সেগুলো এভাবেই কিন্তু রেখে দিতে পারেন যদি আপনার যে টাকার যদি সেই পরিমাণ দরকার না হয়। তো মার্কেটের যে বর্তমান যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি কেবল এখান থেকে রিকভারি হতে পারে বড় ধরনের একটা রেট কাট যদি করা হয়। তো এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরে কিন্তু বড় ধরনের একটা রেট কাট কিন্তু করার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের তাও জানানো দরকার এখানে জেরুমি পাওয়েল যদিও রেট কার্ডের কথা বলে থাকেন, এখানে ডোনাল্ড ট্রাম্প যদি বড় ধরনের ট্যারিফ এড করেন তাহলে কিন্তু বলতে পারেন যে মার্কেট কিন্তু আরো ক্র্যাশ করার কিন্তু সম্ভাবনা
রয়েছে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। তাই অবশ্যই আপনারা আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।